আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের যে বিজনেস, অনলাইন বিজনেস বা ক্লাউড কিচেন সেটার সাইনবোর্ড। তো এখানে আমরা সাইনবোর্ড ওপেনিং করলাম। ওপেনিং করার পরে আমাদের ইনডোরে যে সাইনবোর্ড, সেই সাইনবোর্ডটি চলে আসছে। সো সেখানে আমাদের যে ২ জন ভাই আছেন, ওনাদের কাছ থেকে মূলত আমরা এই সাইনবোর্ডটি নিয়েছি। সো এখন হচ্ছে এখানে আমরা সাইনবোর্ডটি অ্যাকচুয়ালি আনবক্সিং করলাম। সো এখানে কি মূলত তারা আনবক্স করতেছে পুরো সাইনবোর্ডটা। সো ইনডোরে যে সাইনবোর্ডটা সেটাকে মূলত আনপ্যাক করা হচ্ছে। সো আমরা যা হচ্ছে গিয়ে ওনাদেরকে বলেছিলাম যে সাইনবোর্ডের উপর দিয়ে হচ্ছে গিয়ে এসএসের একটা প্রলেপ দেওয়ার জন্য। তো তারা সেভাবেই দিছে। এখন সেখানে তারা হচ্ছে আমাদের যে ডাইনিং বা আমাদের করিডোর, সেই করিডোরে এখন হচ্ছে গিয়ে এই সাইনবোর্ডটি সেট আপ করা হচ্ছে। তো ভাইয়ারা এখানে মূলত আমাদের স্ক্রু দিয়ে পুরো সাইনবোর্ডটি সুন্দর করে সেট আপ করলেন, ওয়ারিং করলেন। তো ওয়ারিং করার পরে চতুর্দিকে দেখে নিচ্ছেন যে সাইনবোর্ডটি ঠিকঠাকভাবে বসেছে কিনা। সো সব কিছু ঠিকঠাক দেখার পরে তারপর তারা হচ্ছে গিয়ে সাইনবোর্ডটি স্ক্রু দিয়ে লাগিয়ে দিচ্ছে এবং আমরা সেটা জ্বালিয়ে দেখতেছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, দেখতে ঠিকঠাক লাগছে কিনা, এটি আর কি আমরা চেক করছিলাম। এবার হচ্ছে আমাদের বড় সাইনবোর্ডটি, এটাই হচ্ছে আমাদের মূলত মূল আকর্ষণ। সো আমাদের এখন বড় সাইনবোর্ডটি আনপ্যাক করা হচ্ছে। সো ওয়ারিংগুলো সরিয়ে নিলেন ভাইয়া। এখন হচ্ছে কি আমাদের বড় সাইনবোর্ডটি চলে এসেছে, যেটা কিনা আমাদের মূলত আউটডোরে থাকবে। সো এই সাইনবোর্ডটির মাধ্যমে হচ্ছে গিয়ে আমাদের পুরো বিজনেসটার একটা রিপ্রেজেন্ট করবে, যে বাইরের যে আউটডোরের লোকজন যারা আছেন তারা আর কি মূলত এই সাইনবোর্ডের মাধ্যমে আমাদেরকে চিনতে পারবেন। যেহেতু আমরা একটা ক্লাউড কিচেন, সো আমাদের হয়তো বা সবাই ইনডোরের ব্যাপারটা না জানতে পারেন, তার জন্য আমরা একটা বাইরে আউটডোর সাইনবোর্ডের ব্যবস্থা করেছি। এতে করে হচ্ছে গিয়ে আমাদের যারা কিনা ক্রেতা আছেন বা বাইরের যারা আছেন তারা জানতে পারবেন যে এখানে একটা প্রতিষ্ঠান রয়েছে যারা কিনা মূলত কেক এবং বেকারি আইটেমস তৈরি করে থাকে। তো সাইনবোর্ডটির জন্য বাইরে ঝুলিয়ে দেওয়ার জন্য ভাইয়ারা চলে গেলেন। এখানে হচ্ছে মূলত আমরা ওয়ারিং করতেছিলেন যে কীভাবে হচ্ছে কি ড্রিলিং করে কীভাবে ফিক্স করা যায়। সো ভাইয়ারা অনেক কষ্ট করেছিলেন, তো ভাইয়াদেরকে থ্যাংক ইউ। তো ভাইয়ারা দড়ি দিয়ে উপরে উঠে তারপর উপর থেকে ওয়ারিং করে তারপর এক এক করে ড্রিলের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সব সরঞ্জাম ভাইয়া উপরে নিয়ে গেলেন। এরপর চলে আসলো আমাদের সাইনবোর্ডটিও আমাদের এক ভাই, তিনিও অনেক পরিশ্রম করেছিলেন। তো সাইনবোর্ডটি তারা উপরে নিয়ে গেলেন। উপরে নিয়ে তারপর মাপ নিতেছিলেন যে কীভাবে হচ্ছে সাইনবোর্ডটি যে জায়গায় ফিক্স করলে দেখতে আকর্ষণীয় লাগবে এবং ঠিকঠাক মতন দেখা যাবে দূর থেকে। তো সেটা আর কি ভাই আমাকে বলছিলেন যে ভাইয়া একটু দেখেন যে সাইনবোর্ডটি ঠিক পজিশনে আছে কিনা। সো আমিও দূর থেকে দেখছিলাম যে সাইনবোর্ডটি ঠিক পজিশনে আছে কিনা সেটা। তারপর ভাইয়া হচ্ছে ড্রিলিং করা শুরু করলেন। তো এক এক করে হচ্ছে গিয়ে প্রায় ৩ থেকে ৪টা ড্রিলিং করলেন। এরপর তারা রয়্যাল প্লাগ দিয়ে স্ক্রু দিয়ে লাগিয়ে দিলেন। সেটাই আমি দেখছিলাম দূর থেকে দাঁড়িয়ে। তো পুরোটা সময় আমি এখানে ছিলাম। সো দেখছিলাম যে কীভাবে সাইনবোর্ডটি লাগানো হয়। কারণ এটাই আর কি আমাদের প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করবে। সন্ধ্যাবেলায় বিশেষ করে যখন লাইট জ্বলে দেখতে বেশ আকর্ষণীয় লাগে। দিনের বেলাও স্পষ্ট দেখা যায় দূর থেকে, যে কেউ যদি হেঁটে যায় স্পষ্ট দেখতে পারবে সাইনবোর্ডটি। আমাদের এখানে হচ্ছে ই ব্লক ৩ নম্বর রোড, ৮ নম্বর বাড়ি। সো ই ব্লক ৩ নম্বর রোডে ঢুকতেই আপনি সাইনবোর্ডটি আপনার চোখে পড়ার কথা। যেহেতু সাইনবোর্ডটি দেখতে আকর্ষণীয় প্লাস মোটামুটি বড় একটি বেল সাইনবোর্ড, সো আপনারা ইজিলি দেখতে পারবেন। সো অলমোস্ট শেষ আমাদের এখানে সাইনবোর্ডটি লাগানো। এই যে আমাদের সাইনবোর্ড রেডি হয়ে গেল। সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।